আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো দর্জি কাজের সবচাইতে সহজ কাজ পেটিকোট কাটিং। অনেক ভাই ব্রাদার আছেন, অনেকেই জানেন না পেটিকোট ৬-৭ পেটিকোট কীভাবে কাটিং করতে হয়। তবে আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দর করে শিখিয়ে দেবো কীভাবে ৬-৭ পেটিকোট কাটিং করতে হয়, কীভাবে বেল নিতে হয়, কীভাবে ৬টা খুলে বের করে নিতে হয়। যদি পেটিকোটে বেল বড় হয় তাহলে কীভাবে নিতে হবে, সবকিছু খুব A to Z সুন্দর করে শিখিয়ে দেবো। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই ৬-৭ পেটিকোট কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন। সর্বপ্রথম আমাদেরকে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর দেখুন বেল্টের মাপ কীভাবে নিতে হবে। বেল্টের মাপ নিতে হবে ৫.৫ থেকে ৬ ইঞ্চির মধ্যে। যেসব বডি বড় হবে তাদের ক্ষেত্রে আপনারা ৬ ইঞ্চি নেবেন। আর যেসব বডি ছোট তাদের জন্য ৫.৫ ইঞ্চি নেবেন। তা আমি ৬ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই পাশের দাগটা করে নেব। এই দাগটা সোজা করে নিতে হবে। এরপর এখান থেকে কেটে নিতে হবে। এ পর্যায়ে দেখুন পেটিকোটে কিন্তু আমরা চওড়ার পাটটা কেটে নিলাম। এখন এটাকে কিভাবে কাটিং করে নিতে হবে কোমর অনুযায়ী। কোমর অনুযায়ী কাটিং করতে গেলে আপনি যার জন্যে এই পেটিকোটটি কাটিং করতে তার যে ব্লাউজ রয়েছে, ব্লাউজের যে কোমর রয়েছে, কোমরের সঙ্গে আপনাকে ৪ থেকে ৬ ইঞ্চি যোগ করে নিতে হবে। ব্লাউজের কোমরের চাইতে আপনাকে ৪ থেকে ৬ ইঞ্চি যোগ করে নিয়ে এই পেটিকোটটি কাটিং করে নিতে হবে। আমার এই পেটিকোটের কোমর যা রয়েছে, আমার যে বেল রয়েছে, এই বেল অনুযায়ী কিন্তু আমার কোমর ঠিক হয়ে যাবে। যার জন্য আমাকে কিন্তু এক্সট্রাভাবে জয়েন দিতে হচ্ছে না। জয়েন যখন দিতে হবে তখন কিন্তু আপনাকে এই পাশ থেকে অথবা এই পাশ থেকে কাপড় নিতে হবে। আপনি যখন এই পাশ থেকে কাপড় নেবেন তখন কিন্তু আপনাকে এক্সট্রাভাবে ২ গিরা কাপড় বেশি নিতে হবে। আর এই পাশ থেকে যখন আপনারা ৪০-এর নিচে যখন বডি হবে তখন কিন্তু আপনারা এই সাইড থেকে ২ ইঞ্চি কাপড় নিয়েও কিন্তু আপনারা এই বেল্টে জয়েন দিয়ে নিতে পারবেন। এখন আমাদের যা করতে হবে, যে বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে দুপাট করে নিতে হবে। এই যে কাপড়ে যে দুটি পায়ের মাথা রয়েছে, দুটি মাথা এক করে নিয়ে কাপড়টিকে ২ পাট করে নিতে হবে। এরকমভাবে ২ পাট করে নেওয়ার পর এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে ৪ পাট করে নিতে হবে। কাপড়টি হয়ে গেলে ৪ পাট। দেখুন আমার পাশে কিন্তু আটকানো পাশ রয়েছে এবং আমার সামনের সাইডে খোলা পাট রয়েছে। এখন আমাদের যা করতে হবে, এখান থেকে আমাদের দড়ি বা ফিতার জন্য কাপড় বের করে নিতে হবে। এর জন্য আমি ১ ইঞ্চি কাপড় বের করে নিচ্ছি। যেকোনো এক পাট থেকে ১ ইঞ্চি কাপড় বের করে নিতে হবে। এবার এটাকে কিভাবে নিতে হবে, ৬টা কলি যখন আপনারা বের করবেন, কিভাবে বের করবেন? এই বেল্টের মাপ যা রয়েছে সে মাপকে ৮ ভাগ করতে হবে। ৮ ভাগ করে ১ ভাগ নিতে হবে। কিভাবে নিতে হবে দেখুন। ২টা মাপে যদি দেন তাহলে আপনাকে এই পাশ থেকে নিতে হবে ৫.৫ ইঞ্চি। এই পাশ থেকে নিতে হবে ৫.৫ ইঞ্চি। ৫.৫ ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা ফিতাটি এরকমভাবে রাখবো। রাখার পর মাঝখানে একটা দাগ করে নেওয়ার পর স্কেল দিয়ে এই দাগটাকে সোজা করে নিতে হবে। এরকমভাবে সোজা করে নিয়ে কিন্তু আপনারা কাটিং করতে পারেন। অথবা দেখুন এই যে পাশে আমরা দাগ দিয়েছি আর এই পাশে দাগ দিয়ে নিয়েছি, এই দাগটাকে এরকমভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়েও কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। কেমন? তাহলে আমি এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নেওয়ার পর দেখুন পাটটা কিন্তু আমাদের ২টি পার্ট হয়ে গেল। এখন যা করতে হবে, এই যে মাথা, চওড়া যে মাথা রয়েছে, এই চওড়া মাথার উপরে বসিয়ে নিতে হবে। সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এই পাশটা সমান করে নিতে হবে। এরপরে আমাদের কি করতে হবে দেখুন, এই পাশ থেকে যে কোণা রয়েছে এই কোণাটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে ফিতা দিয়ে রাখতে হবে। ফিতা রাখার পর দেখুন এ পাশে কত ইঞ্চি আছে, এই পাশে ঠিক এই পরিমাণ মতো নিতে হবে। নেওয়ার পরে এইটুকু কাপড় আমাদের উঠিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের কোনো সময় কিন্তু আর এটা কম বেশি হওয়ার সম্ভাবনা আর থাকবে না।
বন্ধুরা 6/7 পেটিকোট কীভাবে সহজ নামে কাটিং করতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন বন্ধুরা। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।